আচ্ছা কার কোথায় প্রবলেম আছে কথা না আমরা হচ্ছে কি জানি করছিলাম ইভেন আর অড সিগন্যাল করছিলাম তো বলেন কারো কোনো সমস্যা আছে কিনা নাকি খুলেই দেখি নাই এখন খুলে না দেখলে কিন্তু সমস্যা বের হবে না পরীক্ষায় কিন্তু পাবেন না ইভেন আর অড সিগন্যাল করছিলাম আমরা সবাই পারছি না কি কবে করবেন পরীক্ষার আগের দিন যদি করতে বসেন শেষ সব সিগন্যাল একই রকম চেহারা একই রকম সবকিছু তারপর কোনটা যে কোথায় চলে যাবে শেষ তারপরে বলবেন যে ম্যাডাম লিখে দেন পরীক্ষার সাথে খালি রেখে আমি লিখে দেব সিগন্যাল সাইলেন্সার ঠিক আছে আচ্ছা ডি নাম্বার যার প্রবলেম ছিল ডি নাম্বার কিছুই না জাস্ট কি করবে বলেন তো এখানে এটা কি মাল্টিপ্লাই হয়ে আছে না এটাকে জাস্ট ভেঙে দিবেন ভেঙে আগের মতো একটু পড়াই দেওয়া যাবে হ্যাঁ এটা তো কসের ফাংশন না এটা তো আলাদা কিছু না cos থিটা থাকে না সো এটা হচ্ছে থিটার মান আসি একটা ম্যাথ একটু দিয়া একটু কাজ দিতে নিজেরা একটা লাইনও করি নাই ম্যাডাম করে দেন না ম্যাডাম তো সবগুলোই করে দিছি স্লাইডটা খুলে দেখছিলেন হ্যাঁ বলেন ইভেন আর অড আমরা কি জানি করছিলাম আচ্ছা শুনেন একটা এই যে অনেক কেউই পড়েন নাই কথা না এখন কথা হবে না আচ্ছা শুনেন একটা ম্যাথ ভালো করে বুঝবেন মানে একটা টেকনিক বুঝবেন আর কি ঠিক আছে তাহলে আশা করি সবগুলাই পারা উচিত কথা না আচ্ছা সাইন আর কজ এরা সব সময় সাথে করে কিছু বহন করে চলে তাই না হ্যাঁ তো এইটা হচ্ছে ওরই পার্ট হ্যাঁ এটা আলাদা কিছু না ঠিক আছে এটা ওরই পার্ট ওর আলাদা কিছু না আচ্ছা এখন এই যে এখানে যে চারটা প্রবলেম দেখতে পাচ্ছি পরীক্ষায় কিন্তু একদম হুবহু এটা আসবে ওটা ভুলে যান তাহলে কি করতে হবে আপনার চারটাও প্র্যাকটিস করার দরকার নাই আপনি একটা প্র্যাকটিস করবেন ঠিক আছে যাতে আপনি এমন ভাবে প্র্যাকটিস করবেন যে চারটা কেন আরো 40টা 400টাও যদি এখানে ইনক্লুড করা হয় যাতে আপনি পারেন হ্যাঁ এখন ধরেন যোগ বিয়োগ কাটাকাটিতে ভুল হইলে সেটা আলাদা ইস্যু বাট প্রসেস যদি ঠিক থাকে at least আপনি 50% মার্কস পাবেন ঠিক আছে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে টার্গেট রাখেন যে আমি একটা ভালো করে শিখবো যাতে আমি সবগুলাই পার করতে পারি কারণ এখানে ভেরিয়েশন কিছু নাই মানে নিয়মের কোনো ভেরিয়েশন নাই হ্যাঁ যে এটা হইলে এরকম হবে ওটা হইলে ওরকম কিছু না সবগুলো একই টেকনিক অ্যাপ্লাই করতে হয় তো একটা ভালো করে শিখবো যাতে সবগুলো আমরা পারি আচ্ছা আমি আর থিওরিটা ব্যাক করব না কারণ এটা গত ক্লাসে পড়িয়েছি একটু যারা ক্লাস মিস করছেন রেকর্ডিংটা দেখে নিন সিস্টেম হচ্ছে কি আগে প্রশ্নটা বুঝি আমরা কি বলতে দেখেন এই যে চারটা एग्जांपल দেয়া আছে আর কি বা চারটা প্রশ্ন দেয়া আছে আপনাদেরকে যেটা করতে বলছে ইভেন আর অড কম্পোনেন্টকে আলাদা করতে বলছে আমরা গতদিন দেখেছিলাম যে একটা সিগন্যালের মধ্যে ধরেন xt যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি এটা দুইটা কম্পোনেন্টের কম্বিনেশনে তৈরি হয় কি কি কম্পোনেন্ট একটা থাকে ওর ইভেন কম্পোনেন্ট আর একটা থাকে ওর অড কম্পোনেন্ট এখন যারা আগে ক্লাস করেন নাই তারা কিন্তু বুঝবেন না স্বাভাবিক ঠিক আছে তো অবশ্যই আমি কিন্তু স্লাইড দিয়ে দিয়েছিলাম হ্যাঁ একটু দেখে আসা উচিত ছিল আচ্ছা সো ইভেন কম্পোনেন্ট অড কম্পোনেন্ট কেন হয় কিভাবে হয় এটার জন্য প্রিভিয়াস লেকচার দেখতে হবে হ্যাঁ ওটা আর রিপিট করতে পারছি না এখন আচ্ছা তো কি বললাম যে যেকোনো সিগন্যালের মধ্যে এই দুটো কম্পোনেন্ট থাকে আমাদেরকে বের করতে হবে যে এই যে সিগন্যাল যেটা দেয়া আছে এটার মধ্যে এই ইভেন কম্পোনেন্ট কতটুকু কোনটা আর অড কম্পোনেন্ট কোনটা যেমন ধরেন এটার মধ্যে ধরেন কয়টা পার্ট আছে তিনটা পার্ট না 1 2 3 তিনটা পার্ট আছে তাহলে এই তিনটা পার্টের মধ্যে এমন হতে পারে দুইটা ইভেন একটা অড বা দুইটা অড একটা ইভেন এরকম হতে পারে ঠিক আছে এখন কোনটা কি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রশ্ন করছি সবাই আচ্ছা ইভেন আর অড বের করার জন্য দুইটা ফর্মুলা আমরা দেখেছিলাম ঠিক আছে এই দুইটা একদম মুখস্থ করে ফেলেন xt + x অফ এটাও কিন্তু এই স্লাইডের মধ্যেই দেয়া আছে হ্যাঁ আজকে কিন্তু আমাদের নতুন পড়া শুরু করার কথা তারপরে
ফর্মুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলার আবার দুটো পার্ট আছে, একটা x অফ t আর একটা হচ্ছে x অফ মাইনাস t, তাই না? তাহলে একটা ফর্মুলায় যে যে দুইটা পার্ট দেখতে পাচ্ছি, তার মানে কি দুইটা পার্টে দুইটা মান বসাতে হবে না? বলেন। আচ্ছা, বলেন তো আমরা কি করে জানি শুরুতে? আচ্ছা, তার আগে বলি, এটা কি দেখেন একটু গুণ আকারে আছে না? হ্যাঁ, তাহলে এটাকে আমাদেরকে একটু ছোট ভেঙে নিতে হবে। হ্যাঁ, ভেঙে নিলে পরে হিসাবগুলো করাটা ইজি হবে। ভাঙেন, আশা করি গুণ তো করতে পারি সবাই নাকি? আচ্ছা, বিশ্বাস করলাম। হ্যাঁ, এটা দিয়ে এটাকে গুণ করলাম আগে, ঠিক আছে? তারপর t cube cos cube cos cube plus 10 প্লাস 9 cos 10t কিন্তু পজিটিভ পার্ট, হ্যাঁ, এটা কিন্তু আলাদা কিছু না। আচ্ছা, আচ্ছা, এরপরের কাজ কি? এটা কিন্তু কিছু করি নাই, জাস্ট ওটা গুণ আকারে ছিল, ওদেরকে ভেঙে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এরপরের কাজ হচ্ছে এই যে ফর্মুলার মধ্যে কি বলছে, দুইটা পার্ট দিয়ে বললাম x অফ t আর x অফ মাইনাস t। আপনার কাছে তো x অফ t আছে, x অফ মাইনাস t কি আছে আপনার কাছে? নাই। তাহলে এটাকে কি করতে হবে? আমাদেরকে আগে বানাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কিভাবে বানাবো? আমরা দেখেছিলাম যে ইভেন আর অড এটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কি টেকনিক অ্যাপ্লাই করতে হয়? ওই যে মিরর ইমেজ করতে হয় বা টাইম রিভার্সাল অ্যাপ্লাই করতে হয়। এরকম একটা ফর্মুলা ছিল না? মানে t এর জায়গায় সেটা কি হয়ে যাবে? মাইনাস t হয়ে যাবে। রিপ্লেস করার পরে যদি অরিজিনাল সিগন্যালটা ব্যাক পাই তাহলে সেটা ইভেন হবে, আর যদি দেখি যে না ওর নেগেটিভ ভার্সন চলে আসছে তাহলে সেটা হবে অড। এটা ছিল হচ্ছে ওর কি কন্ডিশন। এরকম যদি পাই তাহলে সেটা হবে ইভেন, আর যদি এরকম পাই তাহলে সেটা হবে অড। তাহলে আমাদেরকে শুরুতে যেটা করতে হবে, যত জায়গায় কি আছে, হ্যাঁ, ঠিক আছে, সকল টি রিপ্লেস হবে কি দিয়ে? মাইনাস টি দিয়ে। ঠিক আছে, কি বলেছি বলেন তো? যত জায়গায় টি থাকবে সব টি রিপ্লেস হয়ে যাবে হচ্ছে মাইনাস টি দিয়ে। আসলে রিপ্লেস করি, তাহলে এখানে টি আছে না? মাইনাস টি করলাম। কেন মাইনাস টি করলাম এগুলা কিন্তু আগের ক্লাসে পড়েছি। হ্যাঁ, আচ্ছা, এত কথা বলতে গেলে আজকের ক্লাসে তো শেষ হয়ে যাবে না। কি করলাম? ওই যে t কে মাইনাস t বানিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, সব জায়গায় যেখানে যেখানে কিছু সব রিপ্লেস করছি। আচ্ছা, এবার বলেন তো এটা কত হবে? minus cos theta সমান cos theta Yes, good. কারণ cos সব সময় cos minus theta cos of তাই না? এটা কি হবে? minus t cube cos cube 10t। ঠিক আছে, সবাই বুঝছি? এটা থেকে আসছে cos সব সময়ের জন্য পজিটিভ। হ্যাঁ, এই যে cos minus theta সমান সমান হচ্ছে cos theta হয়, cos সব সময় পজিটিভ। আর যদি এখানে sin থাকতো তাহলে মাইনাস sin theta আসতো। ঠিক আছে, এই যে দেখেন তো মিলান তো কি বলেছিলাম, মাইনাস t দিয়ে রিপ্লেস করে যদি অরিজিনাল সিগন্যাল পাই তাহলে সেটা ইভেন হয়। এই যে দেখেন cos কে যদি মাইনাস theta দিয়ে রিপ্লেস করি তাহলে সেটা করে কি পাই? cos theta ই পাই। এজন্য cos সব সময় ইভেন। আর দেখেন sin কে মাইনাস theta দিয়ে রিপ্লেস যদি করি তাহলে মাইনাস sin theta চলে আসে, মানে মেইন সিগন্যালের নেগেটিভ ভার্সন চলে আসছে, তাই না? তাহলে এটা হবে কি odd। ঠিক আছে, তো এই টেকনিকটা এখানে বা এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখন কিছুই না, জাস্ট আমরা ফর্মুলার মধ্যে বসাবো আচ্ছা, অর্ডার জন্য আমরা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একবার ইভেনের জন্য আর একবার অডের জন্য। আচ্ছা, এই ফর্মুলার মধ্যে এই ঠিক লিখছি না? ও সরি x আর এগুলো হবে না, এগুলো তো ইভেন মানে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, x of t জানি কোনটা? এখানে x of t হচ্ছে এই উপরে এই যে এটা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই মানটা এখানে পুরোটা বসায় এখানে cos cube 10
শেষ ঠিক আছে না বুঝে কিন্তু তুমি কিন্তু লাভ নাই বাসা যাচ্ছে না হ্যাঁ বলেন ইয়ে উপরে নাম যেটাতে আমরা বসাইছি টি পরিবর্তে মাইনাস টি বসাইছি সেটা এই যে এটা লিখব ঠিক আছে এইটা তাহলে এখানে কি লিখব বলেন cos cube 10t minus t cube cos cube 10t ঠিক আছে এখন কি হবে বলেন কাটাকাটি যাবে কোনটা কোনটা কাটা যায় এইটা আর এইটা তাই না একটা প্লাসের একটা মাইনাসের আর এটা কয়টা থাকে দুইটা তাই না তো আমি একবারে এখানে দুই কমন নিয়ে ফেলি 2 cos cube 10 ঠিক আছে 2 2 কেটে দেন cos cube 10 তাহলে থাকবে হচ্ছে cos cube 10t এইটাই হচ্ছে আমার ইভেন বর্গ এটা একটা অ্যানসার হ্যাঁ এটার অ্যানসার কিন্তু বের হবে দুইটা ঠিক আছে ইভেন কম্পারিজন আচ্ছা যদি এটা বুঝে থাকি তাহলে অডটা বের করা যাবে না সেম নিয়ম হ্যাঁ জাস্ট ফর্মুলাটা বসাবে তারপর ভ্যালুগুলো বসে কাটাকাটি করে যেটা থাকে সেটাই ফর্মুলা জাস্ট একটু চেঞ্জ আছে সেখানে এইখানে প্লাসের জায়গায় কি আসবে মাইনাস আসবে করে ফেলেন না এটা আমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সূত্রের একটা মাইনাস আছে আবার টি কিউবের আগে হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই এই জন্য তো ভ্যালুটা চেঞ্জ হবে একই আসলে তো তাহলে দুটো রেজাল্ট সেম হয়ে যাবে কঠিন কে কি বুঝি নাই বলেন না না বুঝলে লজ্জা পাওয়ার কিছু নাই বুঝেন নাই কোথায় বুঝেন নাই আমাকে একটু বলেন আপনি ফ্রি টাইম আমার কাছে যান আমি পুরো লেকচারটা আপনাকে বুঝিয়ে দেব হ্যাঁ আর ক্লাসে পুরো জিনিসটা যদি রিপিট করতে যাই তাহলে তো আগে পারবো না ঠিক আছে আপনি আজ ক্লাসের পর আর ক্লাস আছে শেষ কখন 5:30 টাইমে 5:30 আমারও 5:30 শেষ আইসেন আমি 10-15 মিনিট আচ্ছা ফুল প্রসেসটাকে যদি আমরা একটু রিভিউ করি তাহলে আমরা কি কি করছি একটু স্টেপে ভাগ করি প্রশ্নটাকে বুঝছি সবাই যে কোনো একটা কোশ্চেন যেটাই দেয়া থাকুক না কেন আপনাকে বলেছে যে ইভেন আর অড এই দুটো কম্পোনেন্টকে আলাদা করেন তাই না কারণ এখানে তো মিক্স করা আছে সেই দুটোকে আলাদা করবেন জি স্যার ঘুমায়েন না জি আপনাকে বলছি দেখেন 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 না আপনি না যাকে বলতে চাইছেন লেখেন লিখলে ঘুম ছেড়ে যাবে বাসায় যায় তো লিখবেন না এখানে লিখেন হ্যাঁ আচ্ছা ফুল প্রসেসটা আবার একটু রিভিউ করি যারা আজকে নতুন আসছে তারাও একটু মনে রাখার চেষ্টা করি প্রশ্নটা কি ক্লিয়ার সবাই আচ্ছা তাহলে যখনই আপনাকে এই ইভেন আর অডের ব্যাপারে বলবে তখন আপনি শুরুতেই একটা কাজ করবেন প্রথমে কি কাজ বলেন কি করব টি কে রিপ্লেস করব মাইনাস টি দিয়ে এটা হচ্ছে প্রথম স্টেপ ঠিক আছে হ্যাঁ যত জায়গায় আমার টি থাকবে সব টি কে আমি কি দিয়ে রিপ্লেস করে ফেলবো মাইনাস টি দিয়ে রিপ্লেস করব ঠিক আছে তো মাইনাস টি দিয়ে রিপ্লেস করার পরে ওর তো একটা রেজাল্ট বের হবে না ঠিক আছে তারপরে আর কিছুই না যারা এই যে দুটো ফর্মুলা ইভেন আর অড এই দুটো ফর্মুলা লিখবেন আর ফর্মুলার মধ্যে বসাবেন খুবই সিম্পল টেকনিক ঠিক আছে অডটা কি বের করতে পেরেছি সবাই এই তাতে করেন এত সময় নিলে হবে আধা ঘন্টা আছে আর আমাদের পরের লেকচার স্টার্ট করতে হবে আচ্ছা যাদের শেষ হয়ে গেছে আমি একটা প্রশ্ন বানাই আপনারাও বলতে পারেন আমার সাথে বলেন কিছু একটা বলেন আপনি যা খুশি করবেন আপনারা বলেন আপনাদের খুশি বলেন কিছু একটা আপনাদের কোনো খুশি নাই ভালো হচ্ছে আর তো অভ্যাস হবে না না ওগুলা করেই দেয়া আছে আরে পরীক্ষায় তো ধরেন বানাইই দিব আর হ্যাঁ হ্যাঁ এটা করেন এই জন্যই তো বলেছি যে মুখস্থ করে আসলে তো মনে রাখতে পারবেন না এটা তো a + b হোল স্কয়ারের ফর্মুলা না যে মুখস্থ করে আসলে মিলাই দিব ম্যাথ তো মিলাইতে পারবেন না বলেন অড এটা তো 0 বের হয় কেন আচ্ছা আমি অর্ডারটা একটু আমি এখানে মুছে ঠিক করি আপনারা
জি আচ্ছা এইটুকু তো বুঝছি। আচ্ছা এরপরে কাজ কি? পুরো ফর্মুলার যে মানগুলো বসাও। মানগুলো বসাও। তাহলে মান এইটুকু তো সেম থাকবে। সেম তারপরে মাইনাস এই যে এইটুকু তো সেম। হ্যাঁ আচ্ছা এখন এখানে কি হবে বলেন? মাইনাস কেন মাইনাস হবে? এই যে ফর্মুলার মাইনাস ফর্মুলার মাইনাস, ভেরি গুড। আর এখানে ছিল প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস। আচ্ছা এবার এখানে মাইনাস ছিল না, জি তাহলে মাইনাস আর এই মাইনাসে কি হবে? সামনে বুঝেন নাই? এই দেখেন এখানে একটা ব্র্যাকেট যদি আমি ইউজ করি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। এবার চিন্তা করেন তো, এই পুরো জিনিসটা আপনি বসাইছেন, এবার ব্র্যাকেট যদি আপনি উঠান, এটা তো আপনার ফর্মুলার মাইনাস, তাহলে এখানে আছে প্লাস, প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। আচ্ছা এখানে কি আছে? মাইনাস মাইনাস আর মাইনাসে প্লাস তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? জি তাহলে এখন আমরা ব্র্যাকেট আচ্ছা তাহলে ক্লিয়ার? এখানে আমার মাইনাস আছে আবারও বলছি, যারা বুঝি নাই এখনই বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, কারণ এটা কিন্তু এমন কিছু না যে আপনি বাসায় গিয়ে একটু আবার। তারপরেটা থাকলো আচ্ছা তাহলে এখন এখানে কি হবে বলেন? কোনটা কোনটা কাটাকাটি যাবে? জি ম্যাম cos এইটা আর এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে এখানে t কিউব cos cos u ঠিক আছে। tan t মাইনাস টি দিয়ে কেন রিপ্লেস করেছি? এখানে আমরা টাইম রিভার্সাল টেকনিক অ্যাপ্লাই করেছি। আগের ক্লাস করেছিলেন? ওইটা একটু দেখুন স্যার। আচ্ছা যারা ক্লাস করছিলেন তারা বলেন তো, এই সিগন্যালটাকে যদি আমি টাইম রিভার্সাল অ্যাপ্লাই করি, সিগন্যালটা কি হবে? ইভেন হবে নাকি অড হবে বলেন তো? এটা ইয়াই থাকবে সেম, এটা মিররও তো সেম জিনিসই দেখা। হ্যাঁ তাহলে এটা কি হবে? এটা অড সরি ইভেন ইভেন। যেটা চেঞ্জ হয় না ওটা ইভেন, আর যেটা চেঞ্জ হয়ে যায় সেটা সেটা অড। একটা কথা বলা ছিল না, সিমেট্রিক, আর একটা হচ্ছে Asymmetric। অ্যান্টিসিমেট্রিক বা অ্যাসিমেট্রিক যেটা বলে, বা কি বলে, এখন কি বলতেছেন ভুলে গেছি। এখন মনে করেন যে এই সিগন্যালটাকে ধরে এরকম একটা সিগন্যাল আছে, এটা কি আমি এটাকে signal? টাইম রিভার্সাল করলাম, করার পরে আমি দেখলাম যে এটা এরকম আসছে রেজাল্ট, এটা odd ঠিক আছে? এই দুটো কি সেম? না জি না না, তাহলে এটা হবে হচ্ছে অড। আর এটাকে যদি আমরা এখন টাইম রিভার্সাল অ্যাপ্লাই করি, X minus X minus T। ওর জন্য কিন্তু আমি রিভিউ করতেছি দেখেন এই সিগন্যালটাকে যদি আমি এই সিগন্যালের উপরে আপনি একটা মিরর ধরেন, কি আসবে? কি আসবে না? বুঝছেন? কেন বুঝছেন না? আপনি পরে ওনার সাথে আছেন, ঠিক আছে? আচ্ছা নেন, এইটুকু তো পারছি সবাই। আচ্ছা আমি এখানে যেটা লিখছি এটা একটু দেখেন তো সবাই, সবাই যে বুঝছি যে বুঝি নাই সবাই। উপরে একটা হ্যাঁ কি আরেকটা করতে দিছেন জি আরেকটা করতে দিয়েছি, তাই না? এই যে বুঝছে তাকে জিজ্ঞেস করেন, এটা 5 মিনিটের কাজ। আচ্ছা যারা বুঝি নাই, ঠিক আছে, কেন করব সেটা ইস্যুতে আমরা পরে আসবো। কেন করব, স্টেপ কি বলেছি বলেন তো? কোনটা? হ্যাঁ প্লাস টি cos t, ঠিক আছে? আচ্ছা আমাকে বলেন কি বলেছি জানি, যে কোনো সিগন্যাল দেয়া থাকলে আমরা কি করব? কি মিরর করব, ওই যে চেঞ্জ করে দিলাম t কে মাইনাস t তে রিপ্লেস করব। করেন? এটাতে মাইনাস টি দিয়ে রিপ্লেস করে দিলাম না করেছেন? কি আসছে রেজাল্ট আমাকে একটু বলেন। এটাকে মাইনাস টি দিয়ে রিপ্লেস করেন, সবাই সবাই করেন। এটা হচ্ছে ওই x মাইনাস t টা হচ্ছে মাইনাস t এটা কি হবে? মাইনাস t স্কয়ার sin t হবে। t স্কয়ার মাইনাস sin t। আচ্ছা যারা না বুঝে উঠাচ্ছেন, আমি কিন্তু এটা শুধুমাত্র আপনাদের জন্য করছি, মানে উঠাইলে হবে না, আমার সাথে সাথে বলেন। প্রথম কাজ একদম মুখস্থ করে ফেলেন। প্রথম কাজ কি? মাইনাস টি দিয়ে রিপ্লেস করব। করেন আগে এই লাইনটা লেখেন সবাই, নিজের মতো করে লিখেন কি লিখবো আমরা। এরকম না?
এসে কি হবে? হ্যাঁ রিপ্লেস করছি, রিপ্লেস করে ওর একটা রেজাল্ট আসবে না, সেটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এটা কি আসবে? এটার উপর স্কয়ার করলে কি হয়? t স্কয়ার। নেগেটিভ তো আসবে না। আচ্ছা তাহলে এটা বুঝলাম t স্কয়ার। এটা কি হবে? sin এটা কি হবে? মাইনাস sin t, তাই না? তাহলে সামনে একটা মাইনাস আসা উচিত না, যেহেতু ওরা দুজন গুণ আকারে আছে। তাহলে মাইনাস sin t, ঠিক আছে? বুঝছি? আচ্ছা তারপরে এখানে আসে, এটা কি হবে? মাইনাস 5t কিউব। আচ্ছা তারপর বলেন এটা কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস। ভেরি গুড। মাইনাস t cos t। কেন মাইনাস হলো বলেন তো? cos পজিটিভ কিন্তু এটা তো নেগেটিভ, সেই জন্য এটা নেগেটিভ হচ্ছে। তারপর এটা বলেন 3t to the power 4। ক্লিয়ার? একটু বুঝেছি সবাই? আচ্ছা এরপরে কি আর কিছু আছে? ফর্মুলায় বসাবেন, কাটাকাটি করবেন, শেষ। কোনটা? এটা কেন? t মাইনাস t আছে, তার পাওয়ার হচ্ছে জোড়, তাহলে কি হবে? প্লাস হবে। প্লাস। হ্যাঁ ঠিক আছে, বুঝছি? এটা এটা কি? এটা কি হবে? মাইনাস হবে না প্লাস হবে? কেন? cos সব সময় কি বলেছি? পজিটিভ না? তাহলে এটা পজিটিভ। এখানে কি মাইনাস t আছে না? মাইনাস t এর উপরে পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে। 1 কি বিজোড় না? তাহলে এটা তো মাইনাসই থাকবে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে? তারপরে কিছুই না, এই যে এই দুটো ফর্মুলায় লিখে বসাবেন আর কাটাকাটি করবেন। কোনটা কি আমাকে একটু বলেন, আমি আর কোনটা? এখানে ইভেন হচ্ছে শুধু 3 to the power 4। এখানে ইভেন হবে only 3 to the power 4। এক্স্যাক্টলি। তাহলে বাকি সব যা আছে সব হবে অড। ঠিক আছে? করেন, করে ফেলেন। আচ্ছা এটা কি আমার ওখানে দেয়া ছিল, এটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি, তো আপনিও চাইলে এভাবে বানাতে পারেন। ঠিক আছে? কঠিন বুঝলে সব? বুঝলে সব, না বুঝলেই তো। সেটাই তো। আচ্ছা আমাদের সেকেন্ড লেকচার শেষ নাও। শেষ করেন ফাস্ট। এই যে এটা কিন্তু ইভেনের ফর্মুলা, হ্যাঁ এটা ইভেনের ফর্মুলা আর এটা হচ্ছে অডের ফর্মুলা। সেই দুটো ফর্মুলার মধ্যে বসায় কাটাকাটি করেন। প্রথমটা তো 3t4 আসছে। হ্যাঁ 3t to the power 4 এটা হবে হচ্ছে ইভেন, এটা হচ্ছে আমাদের ইভেন পার্ট আর এই পুরাটা হচ্ছে আমাদের অড। আচ্ছা এটা তো কষ্ট করে করতে হবে না কিন্তু আমাদেরকে করে দেখাইতে হবে, ঠিক আছে? এটা বের করতে। তো আপনি কিন্তু এখান থেকেও ভেরিফাই করতে পারেন যে আপনার যেটা আপনি করছেন ওটা ঠিক আছে কি নাকি ভুল আছে। পেরেছি সবাই? করেছেন? তাড়াতাড়ি করেন। প্রসেস কিন্তু খুবই সিম্পল, জাস্ট t কে মাইনাস t দিয়ে রিপ্লেস করব, তারপরে ইভেন আর অডের ফর্মুলায় বসায় রেজাল্ট বের করব, শেষ। শেষ করেন, শেষ করেন।
তাহলে ইভেন আর অড আমরা পারবো আশা করি। আচ্ছা নেক্সট আমাদের যে ক্লাসিফিকেশন ছিল তার নাম কি ছিল জানি? পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, ইভেন আর অড আরেকটু দেখলে আশা করি পারবে। আচ্ছা আমি দুইটা সিগন্যাল আগে আঁকি। আচ্ছা এই দুইটা সিগন্যাল কি দেখতে একরকম? জি না ম্যাম। না। আচ্ছা আমাকে বলেন এই দুইটা সিগন্যাল কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট? অবশ্যই দুইজনে কন্টিনিউয়াস। আচ্ছা কিন্তু একটা পিরিয়ডিক আর একটা নন পিরিয়ডিক। কোনটা পিরিয়ডিক? ওই যে ওইটা যেটা সাইকেল নন পিরিয়ডিক। নন পিরিয়ডিক। কেন এটা নন পিরিয়ডিক? কারণ এটা পিরিয়ডটা সাইকেল সম্পন্ন করে। এই তো আমার তো কষ্ট কমাই দিলেন। আচ্ছা এইটা হচ্ছে কি এটা যদি ধরেন আমি যদি সাইকেল চিন্তা করি, এটা যদি সাইকেল হিসেবে চিন্তা করি, এইটুকু হচ্ছে ফুল সাইকেল, তাই না? মানে এই ফুল সাইকেল পর পর সে হচ্ছে তার প্যাটার্ন রিপিট করে চলছে। তো যারা হচ্ছে এরকম তাদের প্যাটার্ন রিপিট করে চলবে তাদেরকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আর যে ধরনের সিগন্যাল হচ্ছে তাদের প্যাটার্ন রিপিট করে না তাদেরকে আমরা বলি হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা পিরিয়ডিক সিগন্যাল দেখেন, আপনাকে যদি আমি পরবর্তী টাইমগুলোর জন্য এই সিগন্যালটাকে ড্র করতে বলি, পারবেন না? পারা যাবে। কেন? কারণ আপনি তো এটাকে ধারণা করতে পারতেছেন যে যেহেতু ও পিরিয়ডিক তার মানে অবশ্যই ওর এই প্যাটার্ন বা অ্যামপ্লিটিউড যেটাই বলেন না কেন ও পরবর্তী সময়ে একই রেটেই চলবে। কিন্তু একটা নন পিরিয়ডিককে কি আমরা আগে থেকে অ্যাজিউম করে বলতে পারি? পারি না, কারণ পরবর্তী সময়ে ওর আচরণ কিরকম হবে বা ওর প্যাটার্ন কিরকম হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না। তো ওদের দুজনের মধ্যে বেসিক পার্থক্যই কিন্তু এটা যে একজন হচ্ছে নির্দিষ্ট সময় পর পর তার প্যাটার্ন রিপিট করে চলে আর আরেকজন এগুলা কিছু মানেই না। ঠিক আছে, তো এটাই বলা আছে দেখেন, a signal is said to be periodic signal if it has a definite pattern and repeat itself at a regular interval of time। মানে যেই সিগন্যালের নির্দিষ্ট প্যাটার্ন থাকবে এবং সেটা সে নির্দিষ্ট পরপর নির্দিষ্ট সময় পরপর রিপিট করে চলবে সেই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে কি পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, তো ওইটা নিচে দেখেন কয়েকটা ছবি দেয়া আছে, মানে আমি তো এখানে কন্টিনিউয়াস এঁকেছি বাট ডিসক্রিট সিগন্যালগুলোও কিন্তু পিরিয়ডিক হতে পারে। দেখেন তো এখান থেকে যদি স্টার্টিং করি, এই ফুল জিনিসটা আমার এখানে রিপিট হচ্ছে না? হ্যাঁ, তার মানে ওর যদি আরো আমি এক্সটেন্ড করতে বলি তাহলে যেহেতু পিরিয়ডিক তার মানে ওর প্যাটার্ন সব সময়ের জন্য সেমই থাকবে। ঠিক আছে, আচ্ছা তো দেখেন কিছু एग्जांपल দেয়া আছে, যেমন আমরা সাইনোসয়েডাল ওয়েভ যেগুলো দেখি আর কি, সাইন ওয়েভ, স্কয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, এগুলো সবই হচ্ছে কি পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা বলেন তো রিয়েল লাইফে কোনটা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? ম্যাডাম বলেছেন নন পিরিয়ডিক, আপনারা কি বলেন? কোশ্চেন হচ্ছে রিয়েল লাইফে, ঠিক আছে, যে ধরনের সিগন্যালগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলার কি কোনটা হওয়ার পসিবিলিটি বেশি, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? ভালো চিন্তা করে দেখতে হবে। পিরিয়ডিক তো আমরা বানাই দিই। আমি বলেছি রিয়েল লাইফে কোনটা এক্সিস্ট করার পসিবিলিটি বেশি বা কোনটা এক্সিস্ট করে। লজিক্যালি চিন্তা করতে হবে, এত ভালো খারাপের বিচার করলে তো হবে না। লজিক্যালি ভালো সায়েন্টিফিক সিস্টেম তো আধ্যাত্মিক। বলেন কি হবে? কেন নন পিরিয়ডিক? তাহলে আনতে বললে হবে পিছনে রিয়েল লাইফের কথা যদি আসে, আমাদের শ্বাস-প্রশ্বাস যে কাউন্ট করে এটা কি পিরিয়ডিক? মানে সব জায়গায় সব কিছু সেটআপ করে দেওয়া হয় নিজে। ধরেন আমরা যে ভয়েস সিগন্যাল যেটা আমরা রেগুলার ট্রান্সমিট করছি সেটাকে সবসময় একই প্যাটার্ন মেইনটেইন করে চলছে, কখনো ফ্রিকোয়েন্সি বাড়ছে কমছে, তাই না? রিয়েল লাইফে কোনো কিছু তো সাধারণ থাকে না, নিজে এক্স্যাক্টলি। সো এই পিরিয়ডিক সিগন্যালগুলো শুধুমাত্র আমরা কি করতে পারি, মানে জেনারেট করতে পারি, ঠিক আছে, বা আইডিয়ালি এগুলো এক্সিস্ট করে, কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করে কি নন পিরিয়ডিক গুলা। কারণ সব সময় তো সাজানো গোছানো কিছু থাকে না। ধরেন আপনি আজকে ল্যাবে কোনো একটা সিগন্যাল জেনারেট করতেছেন, ঠিক আছে, একটা ধরেন সাইনোসয়েডাল সিগন্যাল আপনি জেনারেট করবেন, ওর আপনি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছেন, অ্যামপ্লিটিউড দিয়ে দিচ্ছেন, সো ডেফিনেটলি ওখান থেকে যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে সিগন্যালটা কি পিরিয়ডিক হবে।
কিন্তু রিয়েল লাইফের সিগন্যালগুলো যদি অ্যানালাইসিস করেন সেগুলো কখনোই এরকম কি থাকে না, এরকম প্যাটার্ন মেইনটেইন করে চলে না। সো রিয়েল লাইফে কিন্তু আমার নন পিরিয়ডিক সিগন্যালগুলো এক্সিস্ট করে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে এই যে নির্দিষ্ট সময় পর পর তার প্যাটার্নকে রিপিট করে চলে, এর কিন্তু একটা নাম আছে, আপনারা জানেন অলরেডি। এর নাম হচ্ছে কি দেখেন, ওই যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। হ্যাঁ, যে যেই সময়টুকু পর পর সে তার প্যাটার্নকে রিপিট করে চলছে। ডেফিনেটলি এটা তো টাইম দিয়েই আমরা রিপ্রেজেন্ট করতেছি, বাট এই যে সাইকেলের কথা বলছি, এই সাইকেল বা এই টাইপটার নাম হচ্ছে কি ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। তো আমরা একটু আগে বা ইভেন্ট অর্ডার বেলায় যেরকম দেখেছিলাম যে ম্যাথমেটিক্যালি যদি ওদেরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা হচ্ছে একটা ইভেন্টের কন্ডিশন, তাই না? তো সেই রকম পিরিয়ডিক সিগন্যালের বেলায় হচ্ছে x অফ t সমান x অফ t প্লাস ক্যাপিটাল T। এটা হচ্ছে সকল t এর জন্য এই জিনিসটা প্রযোজ্য, ঠিক আছে? তার মানে কি বুঝলাম এখানে? এখানে হচ্ছে এই যে ওর যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, এই সময় পর পর ও ওর প্যাটার্নকে রিপিট করে চলবে, ঠিক আছে? বাট আপনি যদি এখন ম্যাথমেটিক্যালি যদি এই নন পিরিয়ডিক সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে চান সেটা কিন্তু পসিবল না, কারণ এটা তো এক এক সময় এক এক রকম আসছে, ঠিক আছে? তো একটা পিরিয়ডিক সিগন্যালকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান ম্যাথমেটিক্যালি তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বা এই যে ক্যাপিটাল T যেটা, এটার সাথে একটা ফ্রিকোয়েন্সি রিলেশন আছে না? কি মনে আছে? ইকুয়াল 1/f 1/f, ভেরি গুড। তারপরে ওমেগা চিনি আমরা, 2/f ওমেগা সমান সমান কি 2/f 2/f বা 2/t। t। আচ্ছা, এগুলো কেন দরকার? এগুলো কেন দরকার? কারণ হচ্ছে আপনাকে ধরেন একটা সিগন্যাল যদি দেয়া থাকে, যেরকম আমরা দেখলাম না ইভেন অডের বেলায় ইভেন আর অড কম্পোনেন্ট আইডেন্টিফাই করতে বলছে, সেরকম পিরিয়ডিক নন পিরিয়ডিকের বেলায় এরকম বলবে যে আপনি আইডেন্টিফাই করবেন কোন সিগন্যালটা পিরিয়ডিক কোনটা নন পিরিয়ডিক, ঠিক আছে? তো আমি কি দেখে বুঝবো বলেন তো? এই যে দেখেন এখানে যে জিনিসটা আছে, যে এই যে টি সময়, এই টি তো সবার ভিতরে আছে, তাই না? কারণ টাইমের সাপেক্ষে আমি সিগন্যালটাকে কি করতেছি, রিপ্রেজেন্ট করতেছি। বাট এই টিটা কেন ইম্পর্টেন্ট? পিরিয়ডিসিটি মেইনটেইন করছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি, তাই না? তো এই যে টি কথার কথা ধরেন এটার মান যদি আমার 0.5 হয়, তার মানে 0.5 সেকেন্ড পর পর সিগন্যালটা তার প্যাটার্ন রিপিট করার কথা। যদি সে না করে তাহলে সিগন্যালটা কি হয়ে যাবে, নন পিরিয়ডিক হবে, ঠিক আছে? এই জন্য এই টিটা জানা আমাদের জরুরি। তো আমাদেরকে যেটা করতে হবে, আগে আমাদেরকে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটা বের করে নিতে হবে। যদি দেখি ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটা বের করলাম, ওখানে যেমন আমরা t কে রিপ্লেস করছিলাম হচ্ছে -t দ্বারা, এখানে আমরা রিপ্লেস করব এটা দ্বারা, ঠিক আছে? যদি দেখি যে তার প্যাটার্নকে সে রিপিট করে চলছে তাহলে আমরা বলবো সেটা পিরিয়ডিক, আর যদি দেখি যে না অন্য কিছু চলে আসছে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে নন পিরিয়ডিক। আচ্ছা, তো এই যে এইগুলো আমরা অলরেডি দেখলাম। আচ্ছা, এখানে একটু কি বলে কন্টিনিউয়াস ডিসক্রিটের বেলা একটু ফর্মুলায় চেঞ্জ আছে, ঠিক আছে? বা টেকনিকেও একটু চেঞ্জ আছে। সবথেকে ইজি ছিল হচ্ছে আমাদের ইভেন আর অড। হ্যাঁ, তো এটা একটু জটিল, কিছুই না, একটু যদি মনে রাখতে পারেন তাহলেই হবে। আচ্ছা, এই যে সকল কিছু যে বললাম এগুলো সকল কিছু কার জন্য? কন্টিনিউয়াস সিগন্যালের জন্য, ঠিক আছে? তো ডিসক্রিট সিগন্যাল যদি হয় তাহলে কি হবে লিখছেন? স্লাইডে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ওইখানে পরে যাই, একটু নন পিরিয়ডিকটা দেখেছি। তো নন পিরিয়ডিক গুলো যেটা বললাম যে যে সিগন্যালগুলো তার প্যাটার্নকে রিপিট করবে না, মানে ওই যে নির্দিষ্ট সময় পর পর, তাদেরকে আমরা বলবো হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। It cannot be represented by a mathematical equation. এটা অলরেডি আমি বলছি যে এটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা আপনি কি করতে পারবেন না, ডিফাইন করতে পারবেন না, ঠিক আছে? যেমন দেখেন নয়েজ, মিউজিক, তারপর স্পিচ, মানে ভয়েস সিগন্যালের কথা যেটা আমি এক্সাম্পল দিলাম। আচ্ছা, কি বলছে দেখেন, নন পিরিয়ডিক সিগন্যালস আর কমনলি ইউজড ইন অডিও এন্ড ইমেজ প্রসেসিং এন্ড ইন দ্য স্টাডি অফ গ্রাফিক সিস্টেম, মানে নয়েজ সিস্টেম। ওই যে রিয়েল লাইফের যত সিগন্যাল প্রসেসিং দেখেন, হ্যাঁ, আছে না যে অডিও সিগন্যাল ধরেন একটা ভয়েস কল রেকর্ড হলো, হ্যাঁ, সেখান থেকে নয়েজ রিডিউস করতে হয়। সো ওই সকল জায়গায় আমরা কোন ধরনের সিগন্যাল পাই? আমরা কিন্তু নন পিরিয়ডিক সিগন্যাল পাই, পিরিয়ডিক কিন্তু না, ঠিক আছে?
যেটা বলছিলাম দেখেন অলরেডি আমরা জানলাম যে পিরিয়ডিসিটি আইডেন্টিফাই করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের মান জানতে হবে তাই না আচ্ছা এটার সাথে রিলেশন আছে হচ্ছে যে আমাদের ওমেগা এখন সিগন্যালটা যদি ডিসক্রিট হয় হ্যাঁ এটা তো যা দেখলাম আমরা কন্টিনিউয়াস এর বেলায় সিগন্যাল যদি এবার ডিসক্রিট হয় তাহলে কিন্তু আবার একটু চেঞ্জ আছে কারণ কি বলেন ডিসক্রিট সিগন্যালকে যেন আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি এরকম না n দ্বারা x অফ t ছিল হচ্ছে কন্টিনিউয়াস আর x অফ n হচ্ছে ডিসক্রিট এখন সিগন্যালটা যদি ডিসক্রিট হয় পিরিয়ডিক সিগন্যাল এই যে শুরুতে যে ছবি দেখলাম যে ডিসক্রিট সিগন্যাল না তো সিগন্যালটা যদি ডিসক্রিট হয় তাহলে কি করব ওখানে ছিল কন্টিনিউয়াস এর বেলায় ছিল হচ্ছে এরকম জি আর ডিসক্রিটের বেলায় হবে হচ্ছে ঠিক আছে এটা যেমন ওর জন্য ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড এটা ডিসক্রিটের বেলায় সেম ম্যাম জি পিরিয়ডিক সিগন্যাল আলাদা নন পিরিয়ডিক সিগন্যাল আলাদা এখন ডিসক্রিটটা আসলে বুঝি নাই ডিসক্রিট সিগন্যাল এই যে শুরুর দিকে আমরা পড়ছিলাম সিগন্যাল আমরা দুই ধরনের হয় কন্টিনিউয়াস আর ডিসক্রিট ঠিক আছে কন্টিনিউয়াস যেটা যে ছবি যেটা আঁকা আছে আর এটাকে যদি আমি পালস আকারে রিপ্রেজেন্ট করি হ্যাঁ এই যে কিছুই না মনে করেন এখানে মানে পয়েন্ট আকারে আমরা ধরে নিব হ্যাঁ হ্যাঁ তো এরকম এই যে এরকম সিগন্যালগুলোকে বলা হয় হচ্ছে ডিসক্রিট ঠিক আছে এটা কিভাবে জানি আসে মনে আছে কারো বলছিলাম কিন্তু এই সিগন্যালটা কিভাবে আসে স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করার পরে হ্যাঁ এই সিগন্যালটা কিন্তু এখান থেকেই আমি কিন্তু ড্র করলাম সো এটার উপরে বেস করে এই যে দেখেন এখানে আমি মার্কিং করছি না জি এই যে দেখেন দুজনের মাঝখানে কিন্তু আবার আমি চেষ্টা করছি সেম ডিসটেন্স রাখার তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল থেকে যদি আপনি অ্যামপ্লিটিউড কালেক্ট করেন মানে ভ্যালু কালেক্ট করেন ওই প্রসেসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং সো একটা কন্টিনিউয়াস সিগন্যাল থেকে স্যাম্পল করে ডিসক্রিট সিগন্যাল বানানো হয় দেন ডিসক্রিট সিগন্যালকে আবার ডিজিটাল করা হয় ঠিক আছে অনেক সময় দেন আপনাদের মাথায় এই প্রশ্নটা আসছে কিনা যে ডিসক্রিট আর ডিজিটাল সিগন্যাল কি এক কিনা এক ডিসক্রিট আর ডিজিটাল হ্যাঁ যেহেতু ডিসক্রিট থেকে ডিজিটাল সিগন্যাল কি না কিভাবে ডিজিটাল মানে কি 0 অথবা 1 এরকম কিছু তাই না আর ডিসক্রিট মানে কিন্তু 0 আর 1 না একটা অ্যানালগ সিগন্যাল থেকে আগে ডিসক্রিট করা হয় ডিসক্রিট কে কোয়ান্টাইজেশন করার পরে কোডিং করার পরে দেন ওটা হচ্ছে ডিজিটাল হয় ঠিক আছে তো প্রথম স্টেপ মানে একটা ডিজিটাল সিগন্যাল জেনারেট করতে গেলে প্রথমে আপনাকে আগে ডিসক্রিট বানাই নিতে হবে বুঝতে পারছেন এবার হচ্ছে ডিসক্রিট কোনটা পালস আকারে যেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি হ্যাঁ মানে যেটা কন্টিনিউয়াস মানে এর মাঝখানে আর কোনো ব্রেক থাকতে পারবে না বাট ডিসক্রিটে কিন্তু কি আছে এক একটা নির্দিষ্ট সময়ের জন্যই শুধুমাত্র সিগন্যালের ভ্যালু পাওয়া যাবে এই মাঝখানে কিন্তু কিছু নাই মানে কি জিরো সিগন্যালের কোনো অ্যামপ্লিটিউড নাই বুঝতে পারছেন আর কন্টিনিউয়াসের কিন্তু যত ক্ষুদ্র ভাগে আপনি ভাগ করেন না কেন প্রত্যেকটা ভাগের জন্য কিন্তু সিগন্যালের একটা অ্যামপ্লিটিউড পাবেন আচ্ছা তো সিগন্যালটা যদি ডিসক্রিট হয় তার জন্য ফর্মুলা হচ্ছে এটা আর ওমেগা দেখেছিলাম না আমরা কন্টিনিউয়াসের বেলায় ওমেগার একটা নাম আছে কি বলেন তো ওমেগার নাম কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তাই না সো এটাও কিন্তু এটা হচ্ছে ডিসক্রিটের বেলায় বাট ওর ফর্মুলা একটু চেঞ্জ আছে দেখেন 2 পাই বাই ক্যাপিটাল N রেডিয়ান রেডিয়াস পার রেডিয়াস না কিন্তু রেডিয়াস কিন্তু অন্য জিনিস রেডিয়ান পার সেকেন্ড বলো না আচ্ছা ম্যাম তাহলে কি ওমেগা কি রেডিয়ান পার সেকেন্ড না রেডিয়াস পার সেকেন্ড রেডিয়ান না রেডিয়ান রেডিয়াস মানে ওই যে সার্কেল और সার্কেল है रेडियस पर RAD पर सेकंड সার্কেলের যেটা ওইটাই তো অ্যাঙ্গেল ওইটা রেডিয়াস নট রেডিয়াস অ্যাঙ্গুলার এরিয়া তো फ्रीक्वेंसी एंगल तो रेडियस और रेडियन रेडियन पर सेकंड
রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা আমরা আর সময় নেই মনে হয়। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই কন্টিনিউয়াস আর ডিসক্রিট জানি পিরিয়ডিক আর নন পিরিয়ডিক এটা এটা হ্যাঁ আইডেন্টিফিকেশন দেখব, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে দেখেন তো, এখানে একটা ফিগার দেয়া আছে, এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দিস ওয়েভ? বলতে পারবেন? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কার মান, এফ এর মান বের করতে বলছে। ⅓ আর কি হ্যাঁ তাহলে টি এর মান কত এখানে? 1/1 ভালো করে তাকে বলেন, 1/1 টি এর মান টি এর মান কত? 0.3 জি না, আপনারা আসলে হুজুরকে উত্তর দেন একমাত্র ম্যাডাম। 0.2 0.2 কেন 0.2? এই যে ফুল সাইকেল কোথায়? 0.2 না, 0.2 সেকেন্ড পর পর এটা দেখেন রিপিট করতেছে। 0.1 তো ওর এই যে মিডল। তাহলে 0 থেকে 0.2 সেকেন্ড পর পর দেখেন ওর বলছে রিপিট করতেছে যে 4.4 এর 0.6 0.8 আবার 1 এ কি। বুঝতে পারছেন? তাহলে ওর ক্যাপিটাল টি এর মান কত? 0.2। তাহলে এফ এর মান কত? ফ্রিকোয়েন্সি কত? 1/t 1/t 1/0.2। তাহলে হচ্ছে হার্টজে চলে আসলো। আর হচ্ছে আরেকটা Five- বের করতে বলছে, five- রেডিয়ানেও বের করতে বলছে, 5 মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানও বের করতে বলেছে, ঠিক আছে? পারো না? 25 এন সমান কি এর কিন্তু না, এটা কিন্তু আমি কন্টিনিউয়াস এর বেলা, এটা কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল, নট ডিসক্রিট। আমরা কিন্তু এখনো যাইনি, নেক্সট দিন আমরা ডিসক্রিট দিয়ে স্টার্ট করব। তাহলে এটা তখন 25/t হবে। হ্যাঁ অবশ্যই 2π/t টি এর মান তো জানি আমরা। একটা হচ্ছে f সমান সমান 1/t আর একটা হচ্ছে 2π/t, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট দিন আমরা এখান থেকে